আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি, দুনিয়ার বুকে মায়েরা যখন সন্তান গর্ভে ধারণ করে, পেটে ধারণ করে, রেহেমের ভিতরে যখন আসে, মায়েদের অনেক কষ্ট হয়, ব্যথা বেদনা শুরু হয়। ও ভাতিজা, তোমার মা আমেনা বলেছি, যখন তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, তোমার মা একটা সুই পরিমাণ ব্যথাও অনুভব করে না। এমন কিছু অলৌকিক ঘটনা নিজে প্রত্যক্ষ করেছি, নিজে দেখেছি, এবং কিছু কিছু ঘটনা আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি। এগুলো শুনে আমার কাছে স্পষ্ট হয়েছে, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানব নয়, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ প্রদত্ত প্রেরিত রাসূল। ও চাচা যান, কি শুনেছেন, কি দেখেছেন বলেন আমাকে। ভাতিজা, আমি শুনেছি যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলেন, বাহির রাষ্ট্র থেকে একজন ইহুদি আমাদের নগরী কুরাইশে এসেছিলেন। কুরাইশ বংশে এসে, কুরাইশ মক্কা নগরীতে এসে কুরাইশ বংশের মানুষের কাছে তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলা, ওই দিন আমাদের কাছে জিজ্ঞেস করতেছেন, মানুষের কাছে বলা বলি করতেছেন, গতকাল রাতে সুবেহ সাদিকের সময় আপনাদের এই এলাকায় এমন একটা শিশু জন্মগ্রহণ করেছেন, যেই শিশুর পিঠে হচ্ছে মোহরে নবুয়ত, এমন একটা সুসজ্জিত চেহারার অধিকারী সন্তান জন্মগ্রহণ করছে নাকি? মানুষ বলে, না না না, এমন তো কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। খোঁজ নিয়ে দেখা গেল, ও মুহাম্মদ, তুমি হচ্ছে সেই শিশু, যেই শিশুর ব্যাপারে ওই ইহুদিদের পণ্ডিত বলেছিলেন। ইহুদিদের পণ্ডিতকে বলা হলো, হ্যাঁ, কুরাইশ বংশে এমন একটা সন্তান, শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদির পণ্ডিত যখন তোমাকে দেখার জন্য আমাদের বাসায় আসলো, আসার পর ইহুদি পণ্ডিত তোমার পিঠে মোহরে নবুয়ত দেখে, তোমার কপালে নূরের নবুয়তের চিহ্ন দেখে সাথে সাথে তিনি চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর থেকে মানুষ যখন তাকে হুশে ফিরে আনলেন, হুশ করালেন, হুশ থেকে ফিরে বললেন, আজকে থেকে বনি ইসরায়েলের ধর্ম শেষ, ইসলাম ধর্ম, মুহাম্মাদের ধর্ম শুরু। শুধু তাই না রে ভাতিজা, আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি, দুনিয়ার বুকে মায়েরা যখন সন্তান গর্ভে ধারণ করে, পেটে ধারণ করে, রেহেমের ভিতরে যখন আসে, মায়েদের অনেক কষ্ট হয়, ব্যথা বেদনা শুরু হয়। ও ভাতিজা, তোমার মা আমেনা বলেছি, যখন তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, তোমার মা একটা সুই পরিমাণ ব্যথাও অনুভব করে নাই। তুমি আসছো, সুই পরিমাণ ব্যথাও তোমার মা অনুভব করে নাই। শুধু তাই নয় রে ভাতিজা, মানুষের পেট থেকে যখন সন্তান বের হয়, মায়ের পেট থেকে যখন সন্তান বের হয়, মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা নার লেগে থাকে। ও ভাতিজা, তোমার মা বলেছে, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, কে যেন তোমার মায়ের নাভি থেকে নারটা কেটে সুন্দর করে সুসজ্জিত করে এই দুনিয়ার বুকে তোমাকে পাঠিয়েছে। শুধু তাই না রে ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেট থেকে বের হয়েছিলা, মানুষ সাধারণত পরবর্তীতে সন্তান যখন একটু হাঁটাচলা করতে শিখে, একটু কথা বলতে শিখে, তখন খাতনা করানো হয়, খাতনা করায়। ও ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেট থেকে বের হয়েছিলা, তুমি যখন জন্মগ্রহণ করেছিলা, কে যেন তোমাকে সুন্দর করে খাতনা করিয়ে তোমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিল। শুধু তাই না রে ভাতিজা, তোমার মা বলেছে, যেই মুহূর্তে তুমি জন্মগ্রহণ করেছিলা, মুহূর্তটা ছিল সুবহ সাদিক, অর্থাৎ ফজরের আগ মুহূর্তে। যখন ফজরের আজান দেয়, এই আগ মুহূর্ত, ওই মুহূর্তটা কিন্তু একটু অন্ধকার থাকে না, একটু অন্ধকার থাকে। ও ভাতিজা, তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম, তোমার মায়ের কফিতে তেল ছিল না, চেরাগে ল্যাম্পের ভিতরে তেল ছিল না, আগুন প্রজ্বলিত করতে পারে না, আগুন জ্বালাতে পারে নাই। ও ভাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করেছো, জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি সাজদায় চলে গিয়েছো। সুবহানাল্লাহ, আমরা সাজদা দেই না? ও ভাতিজা, তুমি সাজদায় চলে গিয়েছো।
সাজদা থেকে উঠে তাশাহুদের সূরাতে বসে এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটা উপরে উঠালেন। এজন্য এটা করা সুন্নাত। শাহাদাত আঙ্গুলটা উপরে উঠালেন, উঠানোর সাথে সাথে ওই আঙ্গুল থেকে কেমন যেন একটা আলোক রশ্মি পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। তোমার মায়ের অন্ধকার রুমটা আলোকিত হয়ে গেছে। শুধু তোমার মায়ের রুম না ভাতিজা, পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল তোমার ওই আলোক রশ্মিতে। ভাতিজা, তোমার মা বলেছেন ওই আলোক রশ্মি থেকে তোমার মা ওই যে পারস্য সম্রাট কায়সারের রাজপ্রসাদ দেখতে পেয়েছিলেন, দেখতে পেলেন ওই পারস্য সম্রাটের রাজপ্রসাদগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, অগ্নি প্রজ্বলনগুলো বন্ধ হয়ে গিয়েছে, যেটা শুরুতে বলেছিলাম তোমার মা স্পষ্ট দেখেছিল। ও ভাতিজা, এটা তো ছিল তোমার জন্মের পূর্ব মুহূর্ত। তুমি যখন জন্মগ্রহণ করেছো, সারাদিন সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করেছো, দিনের বেলা সূর্যের আলো তোমাকে গ্রাস করবে আমরা এটা চাই নাই। সূর্যের আলোতে আমরা তোমাকে বাহিরে বের করি নাই। যখন সূর্য অস্ত গিয়েছে, মাগরিবের সময় হয়েছে, আমরা মাগরিবের পর তোমাকে নিয়ে এরকমভাবে আমাদের আঙ্গিনায় উঠানের ভিতরে তোমাকে নিয়ে চাটাইতে বিছিয়ে আমরা বসেছিলাম। আমরা দেখতে পেলাম, ভাতিজা আমি, এটা প্রত্যক্ষ করছেন আবু তালেব, ভাতিজা আমি দেখতে পেলাম কেমন যেন আসমানের তারকারাজি আস্তে আস্তে করে তোমার দিকে আসতে শুরু করলো। আমি হঠাৎ করে চিৎকার মারলাম, এই বুঝে আমার ভাতিজাকে আসমানের তারকা আক্রমণ করবে। আমি ভয়ে চিৎকার মেরে উঠলাম। চিৎকার মেরে যখন চক্ষু খুললাম, চক্ষু খোলার পর দেখতেছি আসমানের তারকা তোমার গায়ে পড়ে নাই। আমি আসমানের তারকার দিকে তাকিয়ে দেখলাম তুমি যখন হাত পা হেলাধুলা করছো, তোমার পা যখন ডানে যাচ্ছে, তোমার হাত যখন ডানে যাচ্ছে, তারকাটাও ডানে চলে যাচ্ছে। তুমি যখন বামে যাচ্ছ রে ভাতিজা, তোমার ওই তারকারাজিও বামে চলে যাচ্ছে। তুমি যখন হাত পিছনে নিয়ে যাচ্ছ, আসমানের তারকাও কেমন যেন পিছনে নিয়ে যাচ্ছে। এক কথায় তোমার হাত পা যেভাবে খেলাধুলা করছে, আসমানের তারকাগুলো কেমন যেন ওইরকম ভাবে খেলাধুলা করছে। ও ভাতিজা, আমি এই দৃশ্যগুলো দেখে আমার কাছে স্পষ্ট হয়েছে তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন সত্যিকারের আল্লাহ প্রদত্ত রাসূল।